نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে পবিত্রতায় তাহারত বা অজু সম্পর্কে কিছু কথা বলবো। আসুন জেনে নিই কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ। তাহারত বা পবিত্রতা, সালাতের আবশ্যিক পূর্বশর্ত হলো তাহারত বা পবিত্রতা অর্জন করা, যা দুই প্রকারের: অভ্যন্তরীণ ও বাহিক অর্থাৎ দৈহিক। অভ্যন্তরীণ পবিত্রতা বলতে বোঝায় হৃদয়কে যাবতীয় শিরকি আকিদা ও রিয়া মুক্ত রাখা এবং আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে অন্যের ভালোবাসাকে হৃদয়ে স্থান না দেওয়া। দৈহিক পবিত্রতা বলতে বোঝায় শরীর তরিকায় অজু, গোসল ও তায়াম্মুম সম্পূর্ণ করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তর থেকে তওবাকারী ও দৈহিকভাবে পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 222 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা অর্জন ব্যতীত কারো সালাত কবুল হয় না এবং হারাম মালের সাদকা কবুল হয় না। হাদিসটি আছে সহিহ মিশকাত 301 এবং 300 নম্বর হাদিস। মুসল্লির দৈহিক পবিত্রতা অর্জন করা অত্যন্ত জরুরি, কেননা এর ফলে বাহ্যিক পবিত্রতা হাসিলের সাথে সাথে মানসিক প্রশান্তি সৃষ্টি হয়। পবিত্র মানুষের আন্তরিক প্রশান্তি সৃষ্টি হয়, যা একটা আলাদা সুখ, আলাদা শান্তি পাওয়া যায় নিজের অন্তরে। কেননা এর ফলে বাহ্যিক পবিত্রতা হাসিলের সাথে সাথে মানসিক প্রশান্তি সৃষ্টি হয়, শয়তানি খেয়াল দূরীভূত হয় এবং মুমিনকে আল্লাহর আনুগত্যের প্রতি উদ্দীত করে। ইসলামে দৈহিক পবিত্রতা হাসিলের 3টি পদ্ধতি রয়েছে: অজু, গোসল ও তায়াম্মুম। আসুন সংক্ষেপে অজু সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। অজু আবিধানিক অর্থ স্বচ্ছতা, পারিভাষিক অর্থ পবিত্র পানি দ্বারা, শরীয় পদ্ধতি হাত, মুখ, পা ধৌত করা, ভিজা হাতে মাথা মাসে করাকে অজু বলে। অজুর ফরজ হলো 4টি: কুলি করা, নাকে পানি দেওয়া ও ঝাড়া সহ পুরা মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, 2 হাত কোনোই সমেত ধৌত করা, ভিজা হাতে কান সম মাথা মাসে করা, 2 পা টাকনু সম ধৌত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদায় 6 নম্বর সূরা, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হও তখন তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় কোনোই সময় ধৌত করো এবং তোমাদের মাথা মাসে করো এবং পদযুগল টাকনু সহ ধৌত করো। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ ইবনে মাজাহ 462 নম্বর হাদিস, মিশকাত 666 নম্বর হাদিস। অজুর ফজিলত 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কালো ঘোড়া সময়ের মধ্যে কপাল চিতা ঘোড়া যেভাবে চেনা যায়, কিয়ামতের দিন আমার উম্মতের অজুর অঙ্গগুলি উজ্জ্বল দেখে আমি তাদেরকে অনুরূপভাবে চিনব। সুবহানাল্লাহ। এবং তাদেরকে হাউজ কাউসারের পানি পান করানোর জন্য আগে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। অতএব যে চায় সে যেন তার উজ্জ্বল্য বাড়াতে চেষ্টা করে অজুর মাধ্যমে। সবসময় পবিত্র থাকা দরকার, 24 ঘন্টায় যেন আমরা অজুর মাধ্যমে থাকি। হাদিসটি আছে সহিহ মিশকাত 298 নম্বর হাদিস এবং সহিহ মিশকাত 290 নম্বর হাদিস। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের বলবো কোন বস্তু দ্বারা আল্লাহ তোমাদের গুনাহসমূহ অধিক হারে দূর করেন ও সম্মানের স্তর বৃদ্ধি করেন? সেটি হলো কষ্টের সময় ভালোভাবে অজু করা, বেশি বেশি মসজিদে যাওয়া এবং এক সালাতের পরে আর এক সালাতের জন্য অপেক্ষা করা। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কি তোমাদেরকে বলবো কোন বস্তু দ্বারা আল্লাহ তোমাদের গুনাহ সমূহ অধিক হারে দূর করে দেন। সুবহানাল্লাহ। এই ওযুর মাধ্যমে আমাদের গুনাহসমূহ অধিক হারে দূর করে দেন। হাদিসটি আছে সহিহ মিশকাত 282 নম্বর হাদিস। তিনি আরও বলেন, সালাতের চাবি হলো অজু। সুবহানাল্লাহ। আমরা জানি নামাজের চাবি, বেহেশতের চাবি হলো নামাজ এবং নামাজের চাবি হলো অজু। সুবহানাল্লাহ। তিনি বলেন, মুসলমান যখন ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে সুন্দরভাবে অজু করে এবং পূর্ণ মনোনিবেশ ও ভীতি সহকারে সুষ্ঠুভাবে রুকু সেজদা আদায় করে, তখন ওই অজু ও সালাত তার বিগত সকল গুনাহের কাফফারা হিসেবে গৃহীত হয়, তবে গুনাহে কবিরা ব্যতীত। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ বা ছোট গুনাহ আল্লাহ তাআলা এই অজুর মাধ্যমে মাফ করে দেন, নামাজের মাধ্যমে মাফ করে দেন, তবে কবিরা গুনাহ ব্যতীত। কবিরা গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নামাজ এবং অজুর মাধ্যমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মিশকাত 286 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে, ওই ব্যক্তি গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয় যেমনভাবে তার মা তাকে পরিচ্ছন্নভাবে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মিশকাত 1042 নম্বর হাদিস। উজু করার পর সর্বদা 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নফল সালাত আদায় করবে। এই আকাঙ্ক্ষিত অভ্যাসের কারণে জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অগ্রগামী পদশব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে শুনেছিলেন। হাদিসটি আছে সহিহ মিশকাত 1322 নম্বর হাদিস এবং 1326 নম্বর হাদিস। তবে মসজিদে গিয়ে জামাত চলা অবস্থায় পেলে কিংবা একামত হয়ে গেলে সরাসরি জামাতে যোগ দেবে। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মিশকাত 1058 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা চেষ্টা করি সর্বদা নিজেকে পবিত্র রাখার, এবং পবিত্র রাখার প্রধান নিয়মই হলো অজু, তাহারত বা গোসল। এই অজুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ঝরিয়ে দেন। কবিরা গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ অজুর পানির সাথে ঝরে যায়। এই জন্যই চেষ্টা করা সবসময় অজুতে থাকা, অজু অবস্থায় থাকা, এবং যখনই অজু করবেন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এতে আপনাদের পবিত্রতা অর্জন করবেন এবং অন্তরের প্রশান্তি দান করবেন, যাতে করে আপনি সালাতে প্রশান্তি পান, সর্ব অবস্থায় আপনি প্রশান্তি পাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।